মৃত্যুবরণ করলো, তারা কিন্তু মরে না। তারা কিন্তু আসলে জীবিত মুসলমান। তার কথা পরিচয় দিয়েছে কার? ধৈর্যশীল। কথা বলবো, পরিচয় দিয়েছে কার? ধৈর্যশীল হয়ে ইমানদার। এখন সে আমার রাস্তা ইসলামের উপর জীবনযাপন করে মৃত্যুবরণ করলো। এই জন্য তোমরা উপহাস করবা না। তাহারা কিন্তু মরে নাই, বরং তারা জীবিত। কার কথা? কথা বলো, কার কথা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন তাহারা কিন্তু জীবিত, কিন্তু এটা তোমরা অনুভব করতে পারো না। কারণ এই অনুভবের শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে কিনা বলেন? আছে। এই জন্য আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে, ধৈর্যশীল নামাজের পরিচয় দিয়ে, ধৈর্যশীল আল্লাহ তাআলার ঈমানের পরীক্ষা দিয়ে এমন ব্যক্তি যারা মৃত্যুবরণ করে, তাদেরকে আমার আল্লাহ শহীদ ঘোষণা করে দিয়েছেন। আর তাদেরকে উপহাস করার জন্য আমার আল্লাহ নিষেধ করে দিলেন। আল্লাহ তাআলা সূরাতুল ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে তাদের পক্ষে বলতেছেন, আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার ভাই, আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহর পথে মৃত্যুবরণ করে, আমি আল্লাহর দ্বীন বাস্তবায়নের পক্ষে অটল অমর থেকে মৃত্যুবরণ করেন, আমি আল্লাহ তাআলার কোরআনের পথে, ইসলামের পথে, নামাজ কায়েমের পথে, আল্লাহর জমিনে হক প্রতিষ্ঠার পথে জীবন যাপন করে যারা মৃত্যুবরণ করে, তারা তো শহীদ। এবং তারা কেমন শহীদ তোমরা কি জানো? দুনিয়ার মুসলমান ইমানদার, তোমরা যেমন খাবার চাও, রিজিক পাও, আমি আল্লাহর পক্ষ থেকে এমন ধৈর্যশীল ইমানদার যারা শাহাদাত বরণ করবে, তাদের আল্লাহ তাআলা তাদের কবরের মধ্যে রিজিক প্রাপ্ত করে দেয়। রিজিক দিয়ে এবং তারাও খান পান করে, যেরকম সুবহানাল্লাহ।